জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফার্স্ট আপডেট। বন্ধুরা, তুমি যদি বিএসএফ, এইচসিএম এবং এএসআই অ্যাপ্লিকেশন করে থাকো, অর্থাৎ হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়ার, তার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলে দেবো কোন ডেট থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হতে চলেছে। তার সাথে সাথে এখানে যেহেতু তোমাদের ফিজিক্যাল প্রথমে হবে, তো উচ্চতা, ছাতি, ওজন, রান এগুলো তোমাদের কতটা কি লাগছে, তাহলে কিন্তু তোমরা A to Z আপডেট ক্লিয়ার করে দেবে। এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু ফিজিক্যালের ডেট, যেহেতু ফিজিক্যাল কিন্তু প্রথমে হচ্ছে, এগুলো কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করবে। আপডেট ভিডিও সবার প্রথমে বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের একদম অফিসিয়াল নোটিফিকেশান থেকে হাইট, ওয়েট, চেস্ট, তার সাথে সাথে তোমাদের যে রান, সেগুলো কিন্তু আমি তোমাদের A to Z আপডেট শেয়ার করে দেবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলেছি, তুমি যদি বিএসএফ, এইচসিএম অ্যাপ্লিকেশন করে থাকো, ডিসক্রিপশানে লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। যেদিন থেকে ফিজিক্যাল শুরু, আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমাদের কিন্তু বন্ধুদের নাম্বার পেয়ে যাবে। একসাথে যোগাযোগ করে তোমরা কিন্তু সবাই ফিজিক্যাল দিতে যেতে পারবে। তার আগে বলি, এইবার যে তোমাদের বিএসএফ, এইচসিএম এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই ফর্ম বেরিয়েছে, তো এখানে শুধু বিএসএফ নয় বন্ধুরা, বিএসএফের সাথে সাথে কিন্তু আরও 5 বাহিনী রয়েছে। 5 বাহিনীর মধ্যে রয়েছে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবি। তার সাথে সাথে হেড কনস্টেবলে রয়েছে কিন্তু AR অর্থাৎ আসাম রাইফেল। ঠিক আছে, সবকটা মিলিয়ে কিন্তু এখানে তোমাদের এএসআই এবং হেড কনস্টেবলের নিয়োগটা হচ্ছে এইবার 2024-এ। প্রথমে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি কোন ডেট নাগাদ তোমাদের ফিজিক্যালটা শুরু হতে চলেছে, যেহেতু আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ফিজিক্যাল শুরু হতে চলেছে ডিসেম্বরের ফার্স্ট উইকের পরে 2024-এ। ঠিক আছে, এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি টোটাল প্রায় 1,500 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে হেড কনস্টেবলে কিন্তু বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে কিন্তু কম ভ্যাকেন্সি রয়েছে। তুমি যেই পোস্টের জন্য আবেদন করেছো, সেখানে কিন্তু তুমি খুব শীঘ্রই অ্যাডমিট কার্ড তোমাদের অফিসিয়ালভাবে পাবলিশ করে দেওয়া হবে এবং তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। তো চলো, এখানে কিন্তু আমি তোমাদের যে রয়েছে অর্থাৎ রান বা ওজন, চেস্ট, এগুলো কিন্তু আমি তোমাদের একদম শেয়ার করে দিচ্ছি, যাতে তোমাদের ফিজিক্যালে কোনো প্রকার ডাউট বা প্রবলেম না হয়। ঠিক আছে, যেহেতু ফিজিক্যাল কিন্তু প্রথমে রয়েছে, তাই জন্য কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের কিন্তু বানালাম। ঠিক আছে, তো এখানে বন্ধুরা চলো শেয়ার করে দিই। প্রথমে কিন্তু আমি তোমাদের চলে আসছি, যেহেতু বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। ফার্স্ট পেজে তোমাদের হয়ে যাবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ PST, তারপর রয়েছে ফিজিক্যাল এফিনিটি টেস্ট অর্থাৎ PET, তারপর রয়েছে সেকেন্ড পেজে কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের লিখিত হবে না, এখানে কিন্তু CBT হবে। ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপর রয়েছে তোমাদের স্কিল টেস্ট, তার সাথে সাথে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান, রিভিউ মেডিকেল এক্সামিনেশান, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, এবং তারপরে যারা কিন্তু পাস করবে তাদের ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। ফার্স্ট পেজে আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের হাইট কত লাগছে। হাইট বন্ধুরা, ছেলে এবং মেয়ে এখানে কিন্তু হাইটটা আলাদা আলাদা চাওয়া হয়েছে। যারা ফিজিক্যালের জন্য ছেলেরা আছো, তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার। তুমি যদি SC, ST, OBC যেই ক্যাটাগরি থেকে বিলং করো না, তোমার কিন্তু 165 সেন্টিমিটার হাইট লাগছে। চেস্ট লাগছে 77 সেন্টিমিটার নর্মাল, 5 সেন্টিমিটার ফুলি 82 সেন্টিমিটার। এবং যারা কিন্তু গোর্খা, গ্যালওয়ালিস, রাজবংশী, হিল, নাগাল্যান্ড, সিকিম বা এখানে দেখতে পাচ্ছ মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, এইসব ক্যান্ডিডেটরা রয়েছে, যারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখো, তাদের জন্য হাইট রয়েছে 162.5 সেন্টিমিটার, চেস্ট 77 সেন্টিমিটার থেকে 82 সেন্টিমিটার। ঠিক আছে, 5 সেন্টিমিটার। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিচ্ছি, তোমরা যারা বিএসএফ, এএসআই এবং হেড কনস্টেবলে আবেদন করেছো, তোমাদের চেকসু পাবলিকেশনের তরফ থেকে পেয়ে যাবে প্র্যাকটিস সেট, তার সাথে সাথে এই বইটির সাথে কম্বো প্যাকেজ হিসাবে পেয়ে যাবে সামান্য হিন্দির বইটি। এই দুটি বই তোমরা কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক থেকে সরাসরি ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কিনতে পারবে। এই দুটি বই থেকে তোমাদের কিন্তু অনেক কমন কোশ্চেন আসবে পরীক্ষাতে, এবং তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাটা আরও মজবুত করে তুলতে পারবে এই দুটি বই থেকে। তোমরা যদি ফিমেলের কথায় আসে, ফিমেলের লাগছে 150 সেন্টিমিটার, ন্যূনতম 150 সেন্টিমিটার তোমার যদি হাইট হয়ে থাকে, মেয়েরা হও, তাহলে তোমাদের কিন্তু এখানে লাগছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি গোর্খা, ডোগরা, মণিপুর, ত্রিপুরা, তারপরে দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ বা আসাম। ঠিক আছে, এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, নর্মাল যারা আমাদের রাজ্যের ক্যান্ডিডেট আছো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো, তোমাদের 155 সেন্টিমিটার হাইট লাগছে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 4 নম্বর সেশানে দেওয়া আছে। এবং 5 নম্বর সেশানে, যেটা কিন্তু লাস্ট সেশন দেখতে পাচ্ছ, অল ফিমেল ক্যান্ডিডেট, তুমি যদি ST হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার লাগছে। এবং আমি কিন্তু একটা পয়েন্ট ছেড়ে গেছি, সেটা হচ্ছে ছেলেদের যারা কিন্তু ST আছো, তাদের 162 সেন্টিমিটার লাগছে, এবং চেস্ট লাগছে 73 থেকে 81 সেন্টিমিটার। ঠিক আছে, মেয়েদের কিন্তু কোনো প্রকার চেস্ট অ্যাভেলেবেল নেই, এখানে কিন্তু পরিষ্কার এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, মেয়েদের চেস্ট কিন্তু কোনো প্রকার এখানে কাউন্ট করা হবে না।
নেক্সট বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি ওয়েট কত কেজি নেওয়া হবে। ওয়েট বন্ধুরা তোমাদের মিনিমাম কিন্তু এখানে কিছু বলা নেই। এবার আমি তোমাদের বলে দিচ্ছি মিনিমাম ছেলেদের 50 কেজি ওয়েট যদি হয় তাহলে কিন্তু হয়ে যাবে। মেয়েদের 45 কেজি প্লাস যদি ওয়েট হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হাইট ওয়েট চেস্ট এগুলো কিন্তু কোয়ালিফিকেশান করার পরে অর্থাৎ এগুলো মাপজোপ করার পরে তোমাদের কিন্তু রানিং করানো হবে, ঠিক আছে। প্রথমে কিন্তু রানিং হবে না বন্ধুরা, প্রথমে কিন্তু হাইট ওয়েট চেস্ট এগুলোতে তোমাকে পাস করতে হবে। এগুলোতে তুমি পাস করলে তারপর কিন্তু তোমাকে রানিংয়ে দেওয়া হবে। রানিংয়ে বন্ধুরা 1.6 কিলোমিটার রান করানো হবে, যেখানে তুমি পাবে 6 মিনিট 30 সেকেন্ড। 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে কিন্তু কোয়ালিফাই করে নেওয়া হবে। এনাফ টাইম, তোমরা যদি একটু প্র্যাকটিস করো অবশ্যই অল ক্যান্ডিডেট পাস করবে, ঠিক আছে। বাকি তোমরা কিন্তু এখন অনেক টাইম পাচ্ছ, ডিসেম্বরের শেষের দিকে অথবা মাঝের দিকে সে ফার্স্ট উইকের পর থেকে কিন্তু শুরু হবে ফিজিক্যাল। এবং এখানে দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেটদের ফিমেলের জন্য কিন্তু 800 মিটার রান 4 মিনিটে 4 মিনিট 45 সেকেন্ড, অর্থাৎ ভালো কিন্তু টাইমিং দেওয়া আছে। তোমরা যদি একটু চেষ্টা করো অবশ্যই তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে যারা মেয়ে ক্যান্ডিডেট আছো, ঠিক আছে। মেয়েরা যারা কিন্তু আছো, চেস্ট হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট জন্য এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এটা কিন্তু দেওয়া আছে এখানে আরেকবার আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমাদের কিন্তু আমি ক্লিয়ার করে সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু তোমাদের বলে দিলাম। তো তোমরা যদি বলো যে কোন ডেট থেকে তোমাদের ফিজিক্যাল হবে এবং কোন কোন সেন্টারে তোমাদের ফিজিক্যাল পড়তে পারে, তার জন্য কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিও আনবো। এখানে কিন্তু এটুকু তোমাদের বলে দিলাম, বা এখানে তোমরা যদি কমেন্ট করো যে সিলেবাসের উপর ভিডিও চাই তাহলে কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিও আনবো। এই ভিডিওতে আমি কিন্তু মেন যে হাইট ওয়েট চেস্ট এগুলো কিন্তু বলে দিলাম। তুমি এসটি ক্যান্ডিডেট এসসি যা ক্যান্ডিডেট হও না কেন, আশা করি তোমরা কিন্তু তোমাদের ক্লিয়ার হাইট ওয়েট চেস্ট এগুলো কিন্তু ক্লিয়ার করে দেখে নিলে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু স্ক্রিনশট তুমি একটা করতে পারো। যেহেতু প্রথমে কিন্তু ফিজিক্যাল হবে, তোমার যদি হাইট ওয়েট চেস্ট এগুলো না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল দিতে না যাওয়াটাই ভালো। এবং তোমার যদি হাইট ওয়েট চেস্ট এগুলো কিন্তু ঠিকঠাক আছে তো অবশ্যই তুমি কিন্তু ফিজিক্যাল দাও। তুমি কিন্তু প্রথমে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হবে, অর্থাৎ তোমাদের হাইট ওয়েট চেস্ট এগুলো মাপা হবে, তারপর কিন্তু রানিং করানো হবে। রানিং এবং ফিজিক্যাল অর্থাৎ পিএসটিতে পাস যদি তুমি করো তাহলে কিন্তু তোমাকে কম্পিউটার বেস টেস্ট দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। কম্পিউটার বেস পরীক্ষাতে পাস করলে স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর কিন্তু মেডিকেল টেস্ট রয়েছে। সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু তোমাদের এইভাবে একের পর এক ভিডিওতে দিতে থাকবো। পরের ভিডিওতে তোমরা যদি বলো সেন্টারের ডিটেলসগুলো, তার সাথে সাথে কোন ডেট নাগাদ এক্সাক্টলি আসবে, অ্যাডমিট কার্ড কবে আসবে, তার উপরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট করবে।